ফর্মহীন সৌম্য ফিরেছেন ফর্মে, তাও যেন তেন ভাবে নয়। আগের ম্যাচের সেঞ্চুরিকে এবার টেনে নিয়েছেন ডাবলে। বিশ্বকাপে তার দলে থাকা নিয়ে যে সমালোচনা চলছিল তার জবাব দিলেন ব্যাট হাতে। ডিপিএলে আবাহনীর হয়ে চলতি মৌসুমের সময়টা ওঠানামার মধ্যে কাটলেও সুপার লিগে এসে ব্যাট হাতে জ্বলে ওঠেন সৌম্য। দেখিয়েছেন ঝলক। রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর এবার শেখ জামালের বিপক্ষে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও ছিল তার অবদান। 14টি 4 আর 16টি ছক্কা মেরে লিস্ট এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে গড়েন ডাবল সেঞ্চুরির রেকর্ড। এই সাফল্যের নেপথ্যের রহস্য কি? চিন্তা করছি যে উইকেটটাও ভালো, এখানে সুযোগ আছে যে রানটা বড় করার জন্য, এটা না ছাড়ি। 190 পর্যন্ত ছিল না, তারপরে একটু ছিল যে না ওইখান থেকে এখন আর ছাড়াই যাবে না। এদিকে আবাহনীর হয়ে এবারে ডিপিএল এর সর্বোচ্চ উইকেট পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনও আছেন বিশ্বকাপ স্কোয়াডে। চলতি বছরে কুমিল্লার হয়ে বিপিএল জেতার পর এবার আবাহনীর হয়ে জিতলেন ডিপিএল। বিশ্বকাপের আগে এমন জয় বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজে আসবে বলে মনে করেন এই অলরাউন্ডার। এই বছরটা আমার জন্য ভালো গেল। বিপিএল আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিলাম, এখন ডিপিএল ইনশাল্লাহ এই এক্সাইটমেন্টে কাজে লাগিয়ে ইনশাল্লাহ যদি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারি, এটা মূল লক্ষ্য থাকবে। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের ফর্ম বেশ ভাবাচ্ছিল টিম ম্যানেজমেন্টকে। আপাতত সৌম্যর রানে ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে তা বলাই যায়। ফারজানা মুমু, সময় সংবাদ।